সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ কিন্তু শাহবাগে জড়ো হওয়ার কথা ছিল ইসকনপন্থী সনাতন ধর্মাবলম্বীদের। তাদের সেই সমাবেশ কিন্তু কিছুক্ষণ আগেই তারা স্থগিত করেছে। আমরা দেখেছিলাম আজ দুপুর থেকে কিন্তু শাহবাগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করার মতো বিপুল সংখ্যক পুলিশ এবং বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছিল। তাদের দাপটে কিন্তু অনেকটা বলা যেতে পারে যে ইসকনপন্থী সনাতন ধর্মাবলম্বীরা দাঁড়াতেই পারল না শাহবাগে। তারা কিন্তু কিছুক্ষণ আগে সমাবেশ স্থগিত করেছে এবং মাত্র গোটা কয়েক 4-5 জন এসেছিল শাহবাগে তারা আন্দোলন করার জন্য, যদিও তাদের সমর্থনের অভাবে তারা আন্দোলন স্থগিত করেছে। এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক বিজিবি এবং পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে শাহবাগে। আপনাদেরকে যদি একটু জানাতে চাই, গতকাল কিন্তু বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বীদের নেতা এবং ইসকন থেকে যিনি তাকে বহিষ্কার করা হয়েছিল গত 4 মাস আগে, সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাকে জামিন নামঞ্জুর করে কিন্তু তাকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদ্রোহী মামলায়। সেই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি নিয়ে কিন্তু আজ সারা দেশে বিভিন্ন জায়গায় কাল রাত থেকেই কিন্তু বিক্ষোভ করেছে। তার ধারাবাহিকতা আজকে কিন্তু বিকেল 3টা নাগাদ শাহবাগে জড়ো হওয়ার কথা ছিল সনাতন ধর্মাবলম্বীদের। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, পুরো শাহবাগ জুড়েই কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যেই তৎপরতা রুখতে কিন্তু বিজিবি এবং পুলিশ সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। আপনারা দেখছেন চতুর্পাশে কিন্তু পুরো শাহবাগকে ঘিরে রেখেছে পুলিশের অসংখ্য সদস্য। অনেকটাই কিন্তু নিস্তব্ধ অবস্থা বিরাজ করছে শাহবাগে। সনাতন ধর্মাবলম্বীদের এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার দেখা যায়নি। মূলত যে আজ কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধেই মূলত বিজিবি এবং পুলিশ এতটা কঠোর অবস্থানে ছিল সেটি আমরা দেখেছি। এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা সনাতন ধর্মাবলম্বীরা আমাদেরকে যেমনটা জানিয়েছে, মূলত তাদের ধর্মীয় নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে কিন্তু সরকার গ্রেপ্তার করেছে এবং তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই দাবি নিয়েই কিন্তু তারা এখানে দাঁড়িয়েছিল বা আন্দোলন করার একটি পরিকল্পনা করেছিল, যদিও তাদের জনসমর্থনের অভাবে কিছুক্ষণ আগেই সেই আন্দোলন স্থগিত করে তারা স্থান ত্যাগ করেছে, শাহবাগ ত্যাগ করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগের প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা রয়েছে বিজিবি এবং কিছুক্ষণ পরপর কিন্তু সেনাবাহিনী টহল দিচ্ছে। নিত্যদিনের যে সেনাবাহিনী শাহবাগে মূলত সেই টহল কিন্তু দিচ্ছে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা কথা বলেছি, তারা এখানে দাঁড়াতেই পারল না, সমাবেশ স্থগিত করে তারা স্থান ত্যাগ করেছে শাহবাগের প্রায় 4-5 মোড়ে কিন্তু প্রায় অসংখ্য পুলিশ সদস্য। এই পুলিশ সদস্য কিন্তু সচরাচর এখানে থাকে না, মূলত বিভিন্ন পয়েন্টে বিজিবি এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগে বিপুল সংখ্যক যে পুলিশের উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশের সাথে সাথে এপিবিএন পুলিশও কিন্তু রয়েছে। আমরা দেখেছি দুপুর থেকেই কিন্তু তারা অনেকটা কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার রোধে কিন্তু তারা সর্বাত্মক ব্যবস্থা নেবেন বলে এমনটাই কিন্তু জানিয়েছে। দর্শক, যারা এই মুহূর্তে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আবারও জানাতে চাচ্ছি, মূলত সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশের মুখপাত্র এবং ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা গতকাল রাত থেকেই বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন। গতকাল কিন্তু তারা ডিবিও কার্যালয়ের সামনে সারা রাতভর কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে এবং মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করেছিল। তার ধারাবাহিকতা আজ কিন্তু তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে ডিবি হস্তান্তর করার পরে কিন্তু তাকে আদালতের মাধ্যমে জামিন নামঞ্জুর করে কিন্তু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তার প্রতিবাদে কিন্তু চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তার ধারাবাহিকতা আজ কিন্তু শাহবাগে বিকেল 3টার সময় ইসকন সমর্থক সনাতন ধর্মাবলম্বীদের জড়ো হওয়ার কথা ছিল। সেই জড়ো হওয়ার কথা থাকলেও তারা কিন্তু প্রশাসনের দাপটে দাঁড়াতেই পারেনি, বরঞ্চ সমাবেশ স্থগিত করেছে। আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগের চতুর্পাশে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ পরপর সেনাবাহিনী টহলও দিচ্ছে এবং অসংখ্য গণমাধ্যম কর্মীরাও কিন্তু উপস্থিত ছিল। দুপুর থেকেই কিন্তু গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল মূলত আজকে তাদের এই সমাবেশকে কেন্দ্র করে। যদিও সমাবেশ স্থগিত করেছে, পরবর্তীতে তারা তাদের পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানাবে এমনটাই কিন্তু জানিয়েছে।